বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ১৫০ কোটি টাকা লুট করলেন প্রকৌশলী হাসান আলী। দুইটি প্রতিষ্ঠানকে দিয়ে হাতিয়েছেন এই বিপুল টাকার টেন্ডার আইডি সার্চ দিলেই বেরিয়ে আসবে থলের বিড়াল। শিডিউল না মেনে করেন বিল উত্তোলন, কাগজে কাজ শেষ দেখালেও বাস্তবে পড়ে আছে ফাঁকা মাঠ। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে নাইমুল মাওলার পাঠানো ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। গাজীপুর সদর উপজেলার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ভয়াবহ টেন্ডার দুর্নীতির অভিযোগে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সূত্র জানায়, মেসার্স মা এন্টারপ্রাইজ ও মেসার্স সুমি ইঞ্জিনিয়ারিং এই দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে প্রায় ১৫০ কোটি টাকার কাজ করানো হয়েছে, যার প্রতিটি টেন্ডারে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীর প্রত্যক্ষ যোগসাজশে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে। সূত্র অনুযায়ী অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীর ব্যবহৃত কম্পিউটারে রয়েছে দুর্নীতির গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ। টেন্ডার আইডি সার্চ করলেই কোন প্রকল্প কিভাবে দেওয়া হয়েছে, কিভাবে প্রতিযোগিতায় এড়িয়ে কাজ বন্টন করা হয়েছে এবং কারা সুবিধা নিয়েছে, সব তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করা হচ্ছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই নির্বাহী প্রকৌশলী বর্তমানে প্রায় ২৪ কোটি টাকার একটি পার্টনার প্রকল্পের দায়িত্বে রয়েছেন, যা গোটা প্রক্রিয়াকে আরও সন্দেহজনক করে তুলেছে। অভিযোগকারীরা জানান, এই দুই প্রতিষ্ঠানের মাধ্যমে মূলত মাটির কাজ ও বিভিন্ন কনস্ট্রাকশন প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও বাস্তবে টেন্ডারের শিডিউল অনুযায়ী কাজ করা হয়নি। স্থানীয়রা জানায়, কোথাও সামান্য কাজ দেখিয়ে পুরো বিল উত্তোলন করা হয়েছে। এতে সরকারের বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ হয়েছে বলে অভিযোগ উঠেছে। সূত্র জানায়, দীর্ঘদিন ধরে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলীর ছত্রছায়ায় একই কৌশলে কাজ ভাগাভাগি করে নেওয়া হলেও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট দপ্তরগুলো থেকে কার্যকর কোনো তদারকি দেখা যায়নি, বরং একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠে নিয়মিতভাবে কাজ বাগিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চলমান সব কাজ অবিলম্বে স্থগিত রাখার আবেদন করা হয়েছে। একই সঙ্গে অভিযোগের অনুলিপি বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে বলে সূত্র জানায়। এদিকে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, টেন্ডার সংক্রান্ত নথিপত্র, কম্পিউটার ডেটা এবং বাস্তবে সম্পন্ন কাজ সরেজমিনে যাচাই করা হলে পুরো দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠবে। স্থানীয় ঠিকাদার ও সংশ্লিষ্টদের মতে, দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা হলে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় গবেষণা প্রতিষ্ঠানে দুর্নীতি আরও বেপরোয়া রূপ নেবে এবং সরকারি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি চরমভাবে প্রশ্নবিদ্ধ হবে। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে।